হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। আজকে ছিল আমাদের শিলংয়ের থার্ড ডে আর আমরা বেরিয়ে পড়েছি। আর এত সুন্দর সুন্দর চারদিকের ভিউ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছিলাম। আর আজকে আমরা যাচ্ছিলাম মৌসিনরামে। আর আজকে আমরা আগে প্ল্যানগুলো কালেক্ট করছিলাম। আর এখন প্রায় 4.5 থেকে 5 ঘন্টা জার্নি করে আসার পরে আমরা এসে পৌঁছেছিলাম মৌলিনরং গ্রামে, যেটা হচ্ছে এশিয়ার সবথেকে ক্লিন গ্রাম হচ্ছে এই মৌলিনরং গ্রামটা। আর একদমই চারপাশটা মনে হচ্ছিল যে একদম আর্টিফিশিয়ালি তৈরি করা, মানে গুছিয়ে রাখা, কিন্তু এটা একটা গ্রাম, এখানে মানুষজন বসবাস করে থাকে। খুবই সুন্দর পরিবেশ এখানকার। এখন আমরা যাচ্ছি স্কাই ভিউ পয়েন্ট দেখার জন্য। আর এই যে এটা হলো স্কাই ভিউ পয়েন্ট। আর এবার আমরা ওই মৌলিনরং গ্রামে কিছুক্ষণ থাকার পরে চলে এসেছিলাম লিভিং রুট ব্রিজ দেখতে। আর এই রুট ব্রিজের যে রাস্তাটা, ওটা প্রচণ্ড রকমের এবড়ো খেবড়ো। নামতে যতটাই মানে কষ্ট না হোক, কিন্তু ওঠার সময় প্রচণ্ড রকমের একটা কষ্ট হচ্ছিল, মানে বারবার বসতে বসতে উঠে আসতে হয়েছে, এরকম একটা অবস্থা। আর ওই যে দূরে দেখা যাচ্ছে লিভিং রুট ব্রিজ, মানে গাছের শিকড়গুলো আষ্টে পিষ্টে একে অপরকে জড়িয়ে, দেখো কত সুন্দর একটা ব্রিজের আকৃতি দিয়েছে না। আর এটা হচ্ছে উপর থেকে, মানে রাস্তাটার উপর থেকে নিচের ভিউটা। এই যে এখানে একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে শিকড়গুলো কিভাবে ব্রিজটা, মানে ব্রিজের আকৃতি দিয়েছে। আর ওখানে কিছু ছবি টবি তোলার পরে আমরা চলে এসেছিলাম ডাউকি রিভার দেখতে, কিন্তু অন্ধকারে তো ডাউকি রিভার দেখা সম্ভব না, তাও আমরা গিয়েছিলাম যে যতদূর দেখা যায়। এই একটা ছবি ছিল আমাদের ডাউকি রিভারে। আর আমরা সেদিন ডাউকি রিভার দেখার পরে হোটেলে চলে গিয়েছিলাম। আর এটা হচ্ছে পরদিন, অর্থাৎ যেদিন বাড়ি ফিরছি সেই দিন আমরা শিলং থেকে নামার পরে কামাখ্যাতে দুটো মন্দির দেখেছিলাম। তার মধ্যে এটা হচ্ছে একটা হচ্ছে বালাজি মন্দির। আর এই আকাশটার জন্য না, এই সাদা যে মন্দিরটা ছিল অত্যন্ত বেশি সুন্দর লাগছে। একদম ঠিক সন্ধ্যে নামার আগে আমরা গিয়েছিলাম, আর একদম পুরো সাদা পাথরের তৈরি না মন্দিরটা, প্রচণ্ড সুন্দর লাগছিল দেখতে। আর এখন আমরা চলে এসেছিলাম কামাখ্যা মন্দির দেখতে। তো এটা হচ্ছে কামাখ্যার উপরে ওঠার সময় যে আশেপাশের দোকানগুলো। আর এবার আমরা ভেতরে চলে এসেছি। আর এই সময় সন্ধ্যা আরতিও হচ্ছিল, আর আমরা কিছুটা সন্ধ্যা আরতিও দেখতে পেয়েছিলাম। আর এভাবে শেষ হয়েছিল আমাদের শিলংয়ের এক্সকারশন। আর বিশ্বাস করো যে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার একটা আলাদা রকম মজা। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর দেখা হচ্ছে পরের একটা ব্লগে খুব তাড়াতাড়ি।